হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তপতি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর। খুব ব্যস্ত ছিলাম, কারণ আমি বাড়ি চেঞ্জ করলাম তাই। আর বুঝতেই পারছো একা মানে সব কিছু করতে হয়, তার মধ্যে মেয়েকে সামলে টামলে আর হয়ে ওঠেনি আমার ব্লগ দেওয়া। এটা হচ্ছে লাস্ট, মানে ওই যে গোছ গাছ করিয়ে রেখেছি, এটা হচ্ছে লাস্ট ভিডিও ক্লিপ আমার মেয়ের ওই বাড়িতে। আর এই যে মেয়েটা সত্যি খুবই ভালো, মানে এত ভালো কি বলবো, মেয়ে না উনি মানে বউ। তো আমার মেয়েকে তো জাস্ট মানে প্রাণ একদম, যাকে মানে ভালোবাসে। যেদিন আসলাম তার শাশুড়ি, তার বৌমা, মানে সবাই পুরো একদম কেঁদে টেঁদে একদম ইয়ে। আর এই যে আমার মহারানী, উনি একা হাতে খাবেন, বাঁ হাত ডান হাত হাত পা সব কিছু করবেন। তো তারপরে সেই দিনই আমরা চলে এসেছি, এটা সকালকার ভিডিও ছিল। এই যে চলে এসে ওকে তো যে করে হোক একটু মানে কি বলবো, পরিবেশের সঙ্গে মানাতে হবে, তাই ওকে নিয়ে ছাদে গেছিলাম একটু। আর তারপরে এসে ওই আপেলটার পেছনে এমন কামড়েছে, আপেলটা পুরো নষ্ট করে দিয়েছে, তাই যেটুকু বেরিয়েছে সেটুকু আমিই খাবো। ও আপেল খেতে ভালোবাসে না, কিন্তু যেহেতু দেখেছে যে আমি কেটে নিয়ে বসেছি, তো ওকে তো একটু দাদাগিরি করতে হবে। তো ও নিয়ে আমার হাত থেকে ছাড়িয়ে বসে গেল, কিন্তু একটুও খায়নি। এই যে এমন কামড় দিচ্ছে, ভাবে যে সবটাই সে খেয়ে নেবে, কিন্তু না। তারপরে ওরা বাপ বেটিতে মিলে একটু বাজারে গেছিলো। এই যে বাজার, এগুলো গুছিয়ে রাখতে হবে। অনেক কিছুই এসছে এখানে নতুন বাড়িতে। এই আমরা অনেকবারই পাকা আম খেয়ে নিলাম। তারপরে সব রকম বাঁধাকপি, এই যে মেয়ের জন্য রুটি, বিস্কিট, 2-3 রকমের বিস্কিট এসছে, আর একটু আঙুর, দুধ, যা যা হয় ঘরে যাবতীয়। তারপরে এই দুধটা বসিয়ে দিলাম, এরপরে আমি চলে আসবো রান্না বান্নায়। হ্যাঁ, তারপরে শোল মাছ এনেছিল। হ্যাঁ, আর আমরা মেদিনীপুরের লোকরা, মানে পুরো মেদিনীপুর বলবো না, যারা উড়িষ্যার পাশাপাশি মানে উড়িষ্যার পাশাপাশি দিকটা, তারা একটু টক খেতে ভালোবাসে। আর জ্যান্ত মাছের টক, মানে যেদিনকার মাছ সেদিনকার মাছেরই টকটা খেতেই বেশি ভালোবাসে। এই যে শোল শোল মাছের টক, তো আমার বরের সত্যি অনেক দিনের মানে ইচ্ছে ছিল। আমরা বাড়ি গিয়েও আমার বাবাকে বলেছিল, কিন্তু বাবা সেই সময় আর পায়নি শোল মাছ। তো এখানে এসে কিন্তু মাছটা সেরকম একটা টেস্ট না। 600 গ্রাম মাছের দাম 350 টাকা নিয়েছে। ঠিক আছে, তাহলে ভাবো এখানে দাম কীরকম। তো এই যে একটু টক বানিয়েছিলাম ভেন্ডি দিয়ে, এটা আমার বরের খুব প্রিয়। তো আর হচ্ছে মূলো শাক, অনেক মাস পর মূলো শাক সেই রসুন দিয়ে যা রান্না করেছিলাম, সত্যিই খুব ভালো হয়েছিল। নিজের রান্না নিজেই প্রশংসা করছি। তো এই করেই আমাদের লাঞ্চ করা হয়েছিল। আর এই যে মেয়ের যেটা হয়, মানে ঝাল ফাল ছাড়া, কিন্তু ওই ডিম মাছ সব মিক্স করে, ডিম না দিলে আবার ও খায় না। এই যে ভাজাটা বসিয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই যে ভাত হয়ে যাচ্ছিলো, তার মাঝে মাঝে মেয়েকে খাওয়ানো চলছিল, কারণ ওর তো প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়, তাই ওকে স্টার্ট করা হয়। তারপরে এই দেখো সিঁড়িটা, সে সিঁড়িতে উঠবে কীরকম, দেখেছো? সবাই ভালো থেকো, আজকের মতন টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।